আজকে কিন্তু লিটারেলি এই হেয়ার বেলটা কিনবো বলেই বাড়ি থেকে ভেবে গেছিলাম, বাট তাও কেনা হলো না। আর এখানটায় দই বড়া খেয়ে নিচ্ছি। আর মেলায় গিয়ে কী কী করলাম পুরো ব্লগটা তো তোমাদেরকে দেখতে হবে। তাহলে চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি মেলায় যাবো বলে, তাই জন্য তো মেলায় যাবো যেহেতু একটু সাজুগুজু তো করতে হয়, তাই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি। আর মাকেও বললাম যে তাড়াতাড়ি করে রেডি হয়ে যা, মেলায় যাব। কারণ সেদিনে ছিল বুধবার আর আমার মেলায় যেতে খুব ইচ্ছে করছিলো। আর এমনিতেও প্রতিদিনই আমি মেলায় যাই। তো সেদিনে গিয়ে কিন্তু মেলা থেকে অনেক জিনিস এনেছি, তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো। তো এখন কিন্তু মেলাতে চলে এসেছি আর ব্ল্যাঙ্কেটগুলো দেখছিলাম, আমার মা দেখছিল, নেবে বলছিল। ওদিক থেকে বেরিয়ে কিন্তু সামনের দিকে চলো যাওয়া যাক। সামনের দিকে এসে দেখি একটা ফোনের ব্যাক কভারের দোকান বসছে, প্লাস গ্লাসও বসছে। তো তাই জন্য একটা ফোনের ব্যাক কভার নিয়ে নিলাম, কারণ যেহেতু আমার ফোনটা নতুন ছিল, মানে 6 মাস হয়েছে, আর দোকানে কিন্তু এই মডেলের ব্যাক কভার পাওয়া যাচ্ছিল না। তাই জন্য এখানটা যেহেতু মেলায় একটা ব্যাক কভার দেখেছি, খুব ভালো লেগেছে, তো তাই জন্য সেটা নিয়ে নিয়েছি। তারপরে হেঁটে হেঁটে এই জামার দোকানটাতে চলে এসেছিলাম। আর জামাগুলোর প্রাইস ফিক্সড রেট দেওয়া ছিল, বাট জামাগুলো একটু আধটু দেখছিলাম। তারপরে একটা দোকানে চলে এসেছি, এখান থেকে পাপানের কিছু খেলনা নিয়ে নেবো। আর আমার মা আচার বানাবে বলছিল, তাই জন্য কিছু জার দেখছিল। আর আমিও সুন্দর সুন্দর কাঁচের বাটিগুলো দেখছিলাম, খুব সুন্দর বাটিগুলো ছিল, ভাবছিলাম নেবো, বাট তারপরে আমার মা বলল বেকার নিয়ে কি হবে। আর এটা দেখছো চায়ের কাপ, চা তো আমি খাই না, বেকার কাপ নিয়ে কি করবো, তাই জন্য দেখে দেখে আবার অন্যদিকে চলে এলাম। এখানে কিন্তু আমি এই দোকানটায় ঢুকে গেছিলাম, হারগুলো খুব সুন্দর আছে দেখছিলাম। আর আমার মাকে বলছিলাম তুমি কি নেবে, মা বললো যে না নেবে না, কারণ এই হারগুলো মেলা থেকে নিলে কিন্তু তাড়াতাড়ি রং উঠে যায়। তো তাই জন্য আমরা কেউ নিলাম না। আর আমার অনেকগুলো হার আছে বলে বেকার আমি একটাই হার পরে চারদিকে ঘুরে বেড়াই, তাই জন্য কিছু নিলাম না। এই একটা খেলনা দোকানে চলে এসেছি, যেখানটা সব রকমের খেলনা সব কিছুই পাওয়া যায়। আর এটা ছিল 20 টাকার দোকান। তো আমি ভাবছিলাম পাপানের জন্য একটা গাড়ি নেব, তো তাই জন্য দেখছিলাম গাড়িগুলো। আর মা বললো ও তো এখন বাচ্চা আছে, হাতে ধরতেও পারে না, তাই জন্য আমি নিলাম না গাড়ি, অন্য একটা জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু এইটা নিয়েছি, কারণ আমার দিদি যখন প্রেস করবে এরকম ঘুরবে, তো ও ওটা দেখলে খুশি হবে, কারণ ও তো হাতে ধরতে এখনও শেখেনি। তাই জন্য এটা ভালো করে দেখছিলাম যে কেমন ঘোরে, কীরকম ঘোরে, তো আমি দেখে নিয়ে নিলাম এই জিনিসটা। আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু যতই বড় হয়ে যায় কেন ভোলা আর যায় না। যখন ছোট ছিলাম কত বায়না করতাম এইসব জিনিস নেওয়ার জন্য, মা যাক বাবা যাক প্রত্যেকটা সময় বায়না করতাম, আর না এনে দিলে কান্নাকাটি করতাম। এইসব কথা কি হুট করে ভুলে যায়? যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে কিন্তু একটা দই বড়ার দোকানে চলে এসেছি। আর দই বড়াটা হচ্ছে কিন্তু মায়ের ফেভারিট, আমার এতটা খেতে ভালো লাগে না, তাই জন্য আমি একটাও খাইনি। তো মাকে একটা এনে দিয়েছিলাম, মার যেহেতু ফেভারিট। তারপরে কিন্তু এখানটা আমি একা দাঁড়িয়েছিলাম বলে আমি খাইনি, বলে মা বলছিল 1 চামচ নে। তো আমি 1 চামচ নিয়ে নিচ্ছিলাম। আর আমার কিন্তু ততটা ভালো লাগে না, আর খারাপও ততটা লাগে না, বাট ভালো লাগে না খেতে, তাই জন্য আমি কিন্তু খাইনি। আর মা খাচ্ছিল, আমাকেও 1 চামচ করে খাইয়ে দিচ্ছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে আমি কিন্তু একটা প্যান্ট দেখছিলাম, মানে এগুলো আগে থেকে দেখে রেখেছিলাম, ভাবছিলাম নেবো, তাই জন্য এখানটা চলে এলাম প্যান্ট নেবো বলে। আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে কোন কালারটা নেব। তো আমি কিন্তু এখান থেকে একটা কালার বেছে নিয়ে নিয়েছি। আর আমার হাইটটা যেহেতু একটু লম্বা আছে, তো আমার প্যান্টগুলো নিতে অসুবিধা হচ্ছিলো, একটু শর্ট সাইজ ছিল। তারপরে কিন্তু ওই দোকানটাতেই কিন্তু চুড়িদারগুলো ভালো লাগছিলো, আর এইটা যেটা আমি দেখছি ওটা আমার খুব ভালো লাগছিলো। বাট আমি নেব না, আমার দিদি নেবে। মা বলছিল যে দেখ দিদিকে ফটো পাঠা, ও যদি নেবে বলে তাহলে নেব। তো এগুলো দেখতে দেখতে একটা কথাই ভাবছিলাম যে আমি তো সব জিনিসটা আমার নিজের খরচটা পুরোপুরি একাই চালাই, বাট তাও না, যে কোনো জিনিস দেখলে আমার এতটা পরিমাণে পছন্দ হয়। আর ড্রেস জুতো এইসব নিয়ে এতটাই নেশা আছে, কি করে ছাড়াবো বুঝতেই পারছি না। যত দিন যাচ্ছে ততই জিনিস নিতেই আছি। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমি একটা হেয়ার বেল্ট দোকানে এসে হেয়ার বেল্ট পরে নিয়েছিলাম। এইটাতে কিন্তু লাইট জ্বলে, আর এটা বলছিল দাম, আমি রেট জিজ্ঞাসা করতে বলছিল 50 টাকা। বাট আমার নেওয়ার ইচ্ছে ছিল, বাট মা বকছিল যেহেতু, এই জন্য আর নেইনি। তারপরে কিন্তু এখানটা বাড়ি চলে এসেছি, আর তখন কিন্তু 1টা বাজে, আর পরের দিন আমাকে আবার ডিউটি যেতে হবে। তাই জন্য বেশি আর লেট না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা সবাইকে।